কি ভুলে গিয়েছেন তাই না? ওসমান হাদিকে আমরা আসলে অনেকেই ভুলে গিয়েছি। হাজারটা ইস্যুর কারণে ওসমান হাদির ব্যাপারটা অনেকটা চাপা পড়ে গিয়েছে। একটা বিপ্লবী মানুষকে দিনে দুপুরে প্ল্যান করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্র এখন পর্যন্ত তার বিচারের ব্যাপারে কোনো নির্দিষ্ট ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। আমরা সবাই বাঙালি যারা, আমরা সবাই আসলে দিন শেষে কয়েকদিন পরে একটা জিনিস ভুলে যাই। নতুন, নতুন ট্রেন্ড আসে, ইস্যু আছে এবং সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে। আর আমরা ওই ব্যাপারটা যেটা আমাদের মনে রাখার দরকার ছিল সেটা খুব অল্পতেই ভুলে যাই। আর আমাদের এই মনস্তত্ত্বটা খুনীরা খুব ভালোভাবেই জানে। ভারত এবং ভারতের পোষা বিড়ালরা খুব ভালো করেই জানে কিভাবে বাঙালিকে ভুলিয়ে দিতে হয়। আর সে কারণেই এখন টাইমলাইনে আপনি আর ওসমান হাদিকে খুঁজে পাবেন না। ওসমান হাদির ভিডিও কোথাও শেয়ার করতে দেখা যায় না। লাইক, কমেন্ট, শেয়ার সেখান থেকেও ওসমান হাদির ভিডিওকে একরকম ডাউন প্লে করা হচ্ছে। ভারত থেকে পরপর কপিরাইট বিভিন্ন রকম রিপোর্ট করে সাইবার অ্যাক্টিভিটি করে ওসমান হাদি কনটেন্টগুলোকে অনলাইন থেকে গায়েব করে দেওয়া হচ্ছে। আমাদের মস্তিষ্ক থেকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ওসমান হাদিকে, যেমন ঠিক তেমনইভাবে অনলাইন স্পেসে ওসমান হাদির যে অস্তিত্ব সেসবও মিটিয়ে দেওয়ার সুপরিকল্পিত মিশন চলছে। তবে কি আমরা ওসমান হাদিকে ভুলে যাব? মানে আমরা কি আসলেই ভুলে যাব এই মানুষটার কথা, যে মানুষটা ইনসাফের কথা বলতো, আপনার আমার কথা বলতো, দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ার কথা বলতো? আমরা সে মানুষটাকে কি এত সহজেই ভুলে যাব? আমি চিন্তা করেছি এবং আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ভুলতে দিব না। এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাকে আমি একটি নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ জানাতে চাই। আগামী কয়েকদিন, যতদিন না ওসমান হাদির বিচার হচ্ছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ যতদিন না নেওয়া হচ্ছে, আমি নিয়মিত কন্টেন্ট বানিয়ে যাব। এবং আপনি দেখুন বা না দেখুন, পেজটা থাকে বা না থাকে, অনলাইন রিপোর্ট বা কপিরাইট বিভিন্ন রকম ঝামেলায় যদি পেজটাও চলে যায়, আমি আমার কন্টেন্ট চালিয়ে যাব। রিমাইন্ডার দিব আপনাদের সবাইকে। যদি আপনি আমার সাথে যুক্ত থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই বিপ্লবী জার্নির সাথে থাকার বিনীত অনুরোধ রাখছি। শুধু অনলাইনে নয়, অফলাইনে ইনকিলাব মঞ্চ থেকে যতগুলি কর্মসূচি নেওয়া হবে সেখানেও আপনার জোরালো ভূমিকা প্রত্যাশা করছি। সেই সাথে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদী কালচারাল লড়াইয়ে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদি ভিশনের সাথে থাকব, সেই প্রত্যয় ব্যক্ত করছি।